ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কিন্তু রংপুরের বিভিন্ন যে কেন্দ্রগুলো রয়েছে আমরা ঘুরে দেখলাম। রংপুর কিন্তু আমরা এতদিন জানতাম যে জাতীয় পার্টির দুর্গ হিসেবে পরিচিত, কিন্তু আমরা ইতিমধ্যেই মিঠাপুকুর এবং এখন যে আসনটিতে রয়েছে এটি রংপুরের পীরগঞ্জ উপজেলা অর্থাৎ রংপুর ৬। বিগত যে সময়ে সাবেক প্রধানমন্ত্রী এবং সাবেক যে স্পিকার যিনি ছিলেন ডক্টর শিরিন শারমিন, তিনিও কিন্তু ঠিক এই আসন থেকে রংপুর ৬ পীরগঞ্জ আসন থেকে কিন্তু আজ জাতীয় সংসদে ছিলেন। এবং আমরা এখন যে কেন্দ্রটিতে রয়েছে এটি রংপুর জেলার যে পীরগঞ্জ উপজেলার ভেন্ডাবাড়ি ভোট কেন্দ্র, এবং আমরা এখানে দেখছি কিন্তু ব্যাপক যে ভোটার উপস্থিতি। এবং আমরা এখানকার যে প্রিজাইডিং অফিসার তার সাথেও কথা বলেছি, তিনি জানিয়েছেন যে এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং এখানে কিন্তু নারী ভোটার যে উপস্থিতি ব্যাপকভাবে লক্ষ্য করা যাচ্ছে। আমরা যেমনটি জেনেছি যে এখানে একটি স্কুল এবং একটি উচ্চ বিদ্যালয়, একটি প্রাইমারি স্কুল এবং একটি উচ্চ বিদ্যালয় দুইটাই পাশাপাশি অবস্থান করছে এবং দুইটিতে একটিতে মহিলাদের এবং একটিতে পুরুষদের এখানে ভোট গ্রহণ চলছে। এবং আমরা দেখছি যে এখানে পুরুষদের থেকে কিন্তু নারীদের উপস্থিতি ব্যাপকভাবে লক্ষ্য করা যাচ্ছে এবং স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছেন। এবং আমরা এখানে দেখছি যে সকাল থেকেই যেমনটি জেনেছি যে প্রায় 20%-এর বেশি কিন্তু ভোট এখানে গণনা করা হয়েছে। এবং আমরা যে এখানকার কেন্দ্রগুলো ঘুরেছি এবং দেখেছি যে কোনো কেন্দ্রে অর্থাৎ কোনো আসনে 8জন 10জন করে প্রার্থী থাকলেও তাদের কিন্তু সকলের যে পোলিং এজেন্ট তারা কিন্তু দিতে পারেনি বা সবগুলোতে পোলিং এজেন্ট নেই। আমরা যেমনটি দেখেছি যে আমরা জাতীয় পার্টির নাঙ্গল খ্যাত দুর্গক্ষেত্রে এই যে রংপুর, সেখানে কিন্তু আমরা কয়েকটি কেন্দ্রে জাতীয় পার্টির কোনো আমরা এখানে এজেন্ট দেখতে পারি। আমরা যদি একটু প্রিজাইডিং অফিসার সাথে কথা বলি, তিনি এখানকার সর্বশেষ পরিস্থিতি কি আর মনোবল হতে হয় স্পাত-দৃঢ়। জেরুজালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। আলহামদুলিল্লাহ, আমি আছি ভেন্ডাবাড়ি 7 নম্বর কেন্দ্রে। আলহামদুলিল্লাহ, পরিবেশ খুবই ভালো এবং স্বতঃস্ফূর্ত সকাল থেকে ভোটদান কার্যক্রম চলছে। এখানে কোনো ঝামেলা ছাড়াই দায়িত্বে সকল ভোটার কেন্দ্র সকাল 7:30 ভোট শুরু হয়েছে। অলরেডি 25% কাস্ট হয়েছে অলরেডি। জি, আলহামদুলিল্লাহ ভালো। আমরা যেমনটি দেখলাম এখানে একটি বুথে একটি দাঁড়িপাল্লা প্রতীকের 3জন 4জন করে পোলিং এজেন্ট, এটা কেন হয়েছে? এখানে ওইভাবে আমরা করি না। আমরা সাধারণত যেহেতু মহিলা, হ্যাঁ, এখানে জাস্টিফাই করা একটা ছোট জাস্টিফাই, দ্যাটস ওয়াই আমরা কি করেছি, সকলকে প্রাধান্য দিয়েছি যেন এখানে আমাদের বিচার যেন ওকে থাকে, সেই জন্য আমরা প্রাধান্য দিয়েছি যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। সেই কারণে আমরা একাধিককে আশ্রয় দিয়েছি, অপশ্রয় দিয়েছি। ধন্যবাদ। আরেকটা বিষয় দেখলাম যে জাতীয় পার্টির লাঙ্গল খ্যাত আমরা জানি যে দুর্গ, এটা রংপুর, এখানে লাঙ্গল প্রতীকের কোনো এজেন্ট নাই কোনো বুথে। আমরা ওরা এজেন্ট আমাকে জমা দিয়েছেন, ওনাকে আমার আছেন। এটা আমাকে বিষয় দেখতে, আপনারা বলছেন বিষয়টা দেখতে হবে। আমার কাছে আছে, কপি আছে আর কি, ওদের অ্যাপয়েন্টমেন্ট লেটার আমার কাছে জমা আছে। যেমনটি শুনছিলাম যে এখানকার প্রিজাইডিং অফিসার তিনি বলছিলেন যে নির্বাচন সুষ্ঠুভাবে চলছে এবং একটি বুথে যে একাধিক এজেন্ট থাকার বিষয়টি তিনি বললেন যে সকলকে প্রাধান্য দিয়ে তিনি এটিকে অনুমতি দিয়েছেন। এবং আমরা যদি একটু এখানকার ভোটারদের সাথে কথা বলার চেষ্টা করি, তারা কেমন ধরনের তারা নির্বাচন করবেন, আপনারা কেমন ধরনের প্রার্থীকে নির্বাচিত করবেন? কি শুরু করছেন বলেন তো, আমরা ভোট দেব। কেমন প্রার্থী নির্বাচন করবেন আপনারা? এই যে সামনে দেন, সামনে দেন। আমরা যেমনটি শুনছিলাম যে এখানকার কিন্তু যে ভোটার রয়েছেন তারা ভোট কেন্দ্রে এসেছেন, স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে। এবং আমরা যদি একজনের সাথে কথা বলার চেষ্টা করি যে আপনারা কেমন প্রার্থী দেখে ভোট দিতে চান? হ্যাঁ, কেমন প্রার্থী? ভালো প্রার্থী থেকে ভোট দিতে চাই। এখন কোন প্রার্থীকে ভোট দিবে সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। যেখানে ভোট দিবে সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। আপনাদের প্রত্যাশা কি ভোটের পরে? ভোটের পরে প্রত্যাশা ভালো উন্নয়ন যাতে করে, এইভাবে ভোটের ভালো উন্নয়নের জন্য আমরা ভোট দিচ্ছি। বিগত বছরের থেকে এবারের ভোট দেওয়ার আনন্দটা কেমন? ভালো, খুব আনন্দ হলো। এর আগে কতবার ভোট দিয়েছেন আপনি? আমি 4বার দিচ্ছি। 4বার। এখানে যেমনটি শুনছিলাম যে তারা ভোটের পরে যে প্রত্যাশা, তারা কিন্তু যারা উন্নয়ন করবে এবং যারা কিনা এলাকার জন্য কাজ করবে তাদেরকে ভোট দিতে চান। আমরা যদি আরেকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করি, আপনি প্রথম ভোটার? জি ভাইয়া। আচ্ছা, আপনার প্রথম ভোট দেওয়ার অনুভূতি কেমন? কারণ বিগত 15 বছরে তো আমাদের দেশে কোনো ভোটই ছিল না। এবার আমরা যেমন নতুন ভোটার, পুরানা ভোটাররাও প্রায় নতুন ভোট দেওয়ার মতোই অভিজ্ঞতা।
কারণ এবারের ভোটের সিস্টেম সম্পূর্ণ আলাদা, আপনারাও জানেন আমরাও জানি। তবে আমরা সর্বক্ষেত্রে আমাদের দেশের উন্নয়ন চাইবো। যেমনটি শুনছিলাম যে নতুন ভোটাররাও কিন্তু উচ্ছ্বসিত এবং তারা কিন্তু এখানে ভোট দিতে এসেছেন এবং ভোট দিতে এসে কিন্তু তারা স্বতঃস্ফূর্তভাবে তাদের যে মৌলিক অধিকার সেটি প্রয়োগ করতে চান এবং এখানে এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং আমরা ধারণা করছি যে এবং প্রিজাইডিং কর্মকর্তা বলেছেন, তিনি আশাবাদ ব্যক্ত করেছেন যে তারা এখানকার যে ভোট সেটি সুষ্ঠুভাবেই শেষ হবে এবং এখানকার যে নির্বাচনী কার্যক্রম এখন পর্যন্ত ঠিক রয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তারা এখানে ব্যাপকভাবে তারা তাদের কঠোর নজরদারি অব্যাহত রেখেছেন এবং ইতিমধ্যেই কিন্তু এখানকার যে কেন্দ্রের যে পোলিং এজেন্ট এবং যে সবকিছুই কিন্তু তারা তদারকি করছেন এবং আমরা এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা দেখিনি। তো এই ছিল রংপুরের পীরগঞ্জ থেকে সর্বশেষ।